আল্লাহর নবী বলেন কয় তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, কয় দুটি দাফন দেওয়ার পরে ফিরে আসে, আর একটি তার সাথেই থেকে যায়। তিনটি হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, আমল, তার সম্পদ। কয় ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, দাফন দেওয়ার পর তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে, তার সাথে তার আমল চলে যায়। এই জন্য আমল যার ভালো হয় কবরে জিন্দেগি তার ভালো হয়। আবু দাউদ শরীফের 4753 নং হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজায় পৌঁছানোর আগে ওই সাহাবীর কবর পড়ল। নবীজি কবর দেখে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও নবীজির আশপাশে বসে পড়লাম। ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে। ফারাফা রাসাহু, হঠাৎ নবী মাথা উঠায়া সাহাবীদেরকে ইশারা করে বলে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা, এ আমার সাহাবাদের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, সাহায্য চাও, আশ্রয় চাও। তারপরে নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, কোন মুমিন যখন মৃত্যুবরণ করে, অর্থাৎ কোন মুমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা শুরু করে, নাযালা আলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাকুমুশ শামস, আসমান থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেশতারা এই ঈমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। এই ফেরেশতারা কি নিয়ে উপস্থিত হয়? আল্লাহর নবী বলেন, মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতু মিন হানুতিল জান্নাহ, এই ফেরেশতারা জান্নাতের কাফনের কাফন নিয়ে উপস্থিত হয়ে যায়, জান্নাতের সুঘ্রাণ নিয়ে উপস্থিত হয়ে যায়। এই ফেরেশতাদের দল কতদূর পর্যন্ত থাকে? হাদিসে এসেছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারি, ঈমানদারের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই ফেরেশতারা ঈমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো মালাকুল মাউত ঈমানদারের জান কবজ করে নাই। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এবার মালাকুল মাউত ঈমানদারের জান কবজ করার জন্য মাথার কাছে এসে বসে ডাকে। কোরআনের ভাষায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাদিসের ভাষায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। ঈমানদারের আত্মাটাকে মালাকুল মাউত এত চমৎকার ভাবে বের করে আনে, পান পাতার পানি নিলে যেইভাবে সহজেই পড়ে যায়, বেরিয়ে যায়, ঈমানদারের আত্মাটাকে মালাকুল মাউত এইভাবে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার বের করার পর ঈমানদারের আত্মাটা মালাকুল মাউতের হাতে থাকে। ফায়াখুদুহা ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি কতরাতা আইনিন হাত্তা ইয়াখুদুহা, মালাকুল মাউত ঈমানদারের আত্মাটাকে এক মুহূর্ত তার হাতে রাখতে পারে না। ওই যে সামনে হাজার হাজার ফেরেশতারা ঈমানদারের আত্মাটাকে নিয়ে যায়। ঈমানদারের আত্মাটাকে নিয়ে যাওয়ার পর
ওয়াজআলুহা ফি যালিকাল কাফানি ওয়া ফি যালিকাল হানুতি। কয় এবার ইমানদারের আত্মাটাকে ফেরেশতারা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায়, পেঁচানোর পর জান্নাতের সুঘ্রাণ লাগিয়ে দেয়। এবার সুঘ্রাণ লাগিয়ে দেওয়ার পর ওয়াখরুজ মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, পৃথিবীতে যে মিশক আছে তার চেয়ে বহু গুণ সুঘ্রাণ এই আত্মা থেকে ছড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আত্মা বহনকারী ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা দিবে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এটা কার আত্মা, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, এটা বাংলাদেশের মিরাজনগরের অমুকের আত্মা, অমুক জায়গায় নিয়ে যাই। ফেরেশতারা বলবে, এই আত্মা থেকে এত চমৎকার সুঘ্রাণ এর আগে আমরা কখনো পাইনি। সুবহানাল্লাহ। এবার আত্মা বহনকারী ফেরেশতারা এই আত্মাটাকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান নিয়ে যাবে। 7 আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। এই ফেরেশতাদের দল আমার এই ঈমানদার বান্দার আত্মাটাকে আর নিয়ে আসা লাগবে না। কয় এই ঈমানদার বান্দার আমলনামাটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন একটা চমৎকার জগতের নাম। ইল্লিয়িনের মধ্যে আত্মাটা, ইল্লিয়িনের মধ্যে আমলনামাটা লিপিবদ্ধ করে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, আর আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করে দাও। কেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে এই মাটি থেকে সৃষ্টি করলাম, আবার এই মাটিতেই ফিরিয়ে নিব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার এই মাটি থেকেই তাকে সৃষ্টি করব। এবার ফেরেশতারা ঈমানদারের আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করাইয়া দেয়। প্রবেশ করাইয়া দেওয়ার পর এবার ফায়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজলিসানিহি, তাকে উঠাইয়া বসায়। বসানোর পর ফায়াস আলানিহি, তাকে প্রশ্ন করে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? চিল্লায়া বলেন, আমাদের রবকে। ঈমানদার উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। ঈমানদার বলবে, বলার পর ফেরেশতারা বলবে, ওমা দীনুকা, তোমার দিন কি? ঈমানদার বলবে, দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা বলবে, তোমার এই ব্যক্তিকে চিনো কিনা? ঈমানদার বলবে, হ্যাঁ, ইনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঈমানদার 3টা প্রশ্নের উত্তর দিয়েছে। ফেরেশতারা 3টা প্রশ্নের উত্তর শুনে অবাক হয়ে বলবে, অবাক হয়ে বলবে যে তুমি এই ইলম কোত্থেকে শিখলা? ঈমানদার বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কিতাব পড়লাম, আল্লাহর কোরআন পড়লাম। ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই আল্লাহর কোরআনকে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। এই যে ফেরেশতা এবং ঈমানদারের মাঝে কথোপকথন হচ্ছে, কথা বলতেছে, আল্লাহ তাআলা সব দেখতেছেন। এমন সময় আল্লাহ তাআলা বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সব কিছু সত্য বললেন। ফাবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। আমার এই বান্দার পোশাকটাকে জান্নাতের পোশাক বানিয়ে দাও। আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের দরজা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা লাগিয়ে দেওয়ার পর জান্নাতের সুবাতাস, সুঘ্রাণ আসতে থাকবে। এবার চমৎকার পোশাক পরিহিত একজন ব্যক্তি আসবে। ব্যক্তি আসার পর ঈমানদারকে বলবে যে দুনিয়াতে তোমাকে যেই ওয়াদা দেওয়া হচ্ছিল, আজকে সেই ওয়াদা অনুযায়ী কাজ করা হচ্ছে, তুমি তোমার এই সব ভালোর কিছুর ফল উপভোগ করতে থাকো। ঈমানদার বলবে, তুমি কে? তিনি উত্তর দিবে, আনা আমালুকা সলিহ, আমি তোমার নেক আমল
দুনিয়ার জমিনে তুমি যেই নেক আমলগুলো করেছো আজকে তার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে এখানে দিচ্ছে। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু এত চমৎকার হবে, এত দারুণ হবে, এত চমৎকার মৃত্যু হবে, এই জন্য সম্মিলিত কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, ওগো আল্লাহ, আদর করে মোহাব্বত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্যে শহীদি মৃত্যু দান করেন, আমাদের ভাগ্যে কালিমাওয়ালা মৃত্যু দান করেন, আমাদের ভাগ্যে ঈমানওয়ালা মৃত্যু দান করেন আল্লাহ। এই বলে সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব। হাত উঠে বলেন ঠিক কিনা?